বর্তমানে আমরা এমন একটা সময় পার করছি, এটাকে আসলে এই যে সমাজটা, এটাকে আমরা কাকড়া সমাজ বলতে পারি। কেন কাকড়া সমাজ বলছি? এই এখনকার আমাদের মানসিকতা কিছুটা কাকড়া নীতির উপর ডিপেন্ড করে আছে। আপনি হয়তোবা ভাবছেন যে আপনি হয়তোবা আমার এই কথার সাথে একমত নাও হতে পারেন, কিন্তু আমি বলতে চাইবো যে আমরা পুরোটাই কাকড়া নীতির পরে ভরসা করেই বেঁচে আছি। কথাটা একটু যদি ব্যাখ্যা করতে চাই, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়, আপনি কিন্তু একজনের উন্নতিটা আশা করেন, কিন্তু সে যখন উন্নতিটা করে ফেলে, তার দৈনন্দিন জীবনে সে যখন উন্নতির শীর্ষে পৌঁছে যায়, তখন তাকে কিন্তু আপনি মানতে পারেন না। কিন্তু পক্ষান্তরে আপনি কিন্তু তার উন্নতিটা চাইছেনও, কিন্তু তার উন্নতিটা সহ্য করতে পারছেন না। এই ধরেন, একটা ঝুড়িতে অনেকগুলো কাঁকড়া রেখে দিয়েছেন, আপ্রাণ চেষ্টা করছে বাইরে বের হয়ে আসার জন্য। এই অল্প একটু জায়গা থেকে বৃহৎ পরিসরে যাওয়ার অক্লান্ত প্রচেষ্টা। হয়তোবা কেউ একেবারে ঝুড়ির কিনার পর্যন্ত পৌঁছে গিয়েছে। ঠিক এরকম সময় আপনি দেখবেন অন্য একটা কাঁকড়া কি করেছে, পা ধরে টেনে একদম নিচে তাকে নামিয়ে এনেছে। এই যে একজন উপরে উঠতে চাইছে, কিন্তু আপনি তাকে কিন্তু টেনে এসে নিচে নামাতে চাইছেন। এই নীতিটাই হচ্ছে কাঁকড়া নীতি আমার মতে। ঠিক বর্তমান সময়ে দেখেন, আপনি আপনার পার্শ্ববর্তী কাউকে খেয়াল করেন, আপনার পরিবারভুক্ত না হোক, আপনার বাড়িরই কেউ হয়তোবা দেখা গেল আপনার পাশের বাড়ির একজন কেউ একটু ভালো পজিশনে ওঠার চেষ্টা করছে বা উঠে গিয়েছে, আপনি কিন্তু রাতের ঘুম বন্ধ, আপনার রাতের ঘুম হচ্ছে না, আপনার পেটে গ্যাস হচ্ছে। কিভাবে তার এই উন্নতিটাকে থামিয়ে দেওয়া যায়? আপনি কি করলেন? আপনি হয়তোবা তার নামে ফলস কিছু কি বলবো দোষারোপ করলেন, বা আইনি কিছু মানে তার বিপক্ষে কোনো একটা আইনি পদক্ষেপ নিলেন। সবটাই তার উন্নতির পরিপন্থী হয়ে দাঁড়ালো। তার উন্নতিটা আপনার সহ্য হচ্ছে না। আপনি কোনোভাবেই আপনার পাশের বাড়ির একজন লোক আস্তে ধীরে একটা ভালো পর্যায়ে যাক, এটা আপনি মেনে নিতে পারছেন না। এই নীতিটাই হচ্ছে কাঁকড়া নীতি। কিন্তু এটা একজন সুস্থ স্বাভাবিক মানুষের এই কাঁকড়া নীতিটা ফলো করা কি উচিত বলে আপনার মনে হয়? আমার কিন্তু মনে হয় না। আসুন আমরা সবাই এই কাঁকড়া নীতি থেকে বাইরে বেরিয়ে আসি। নিজের এবং আপনার পাশের যারা ভালো অবস্থায় আছে, তাদের ভালো থাকাটাকে আমরা উৎসাহিত করি। আপনি ভালোভাবে বাঁচুন, অন্যদেরকে ভালোভাবে বাঁচতে সহায়তা করুন। এই শুভকামনায় অনেক ধন্যবাদ।